বাইরে এমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এমন দিনে খুদের ভাত আর শুটকির ভর্তা, খাওয়ার মজাটাই আলাদা। যেটা আগে অনেকেই খেতে চাইতো না, সেটা এখন হয়ে উঠেছে বিশেষ খাবার। যারা গ্রামে বড় হয়েছো তারা জানো, এমন একটা প্লেটের জন্য কোনোদিন না বলা যায় না। এই খাবারের পিছনে কিন্তু একটা গল্প আছে। এই খুদের ভাতটা ছিল একসময় অবহেলার খাবার। চালের টুকরো, ভাঙা দানা কেউ নিতে চাইতো না, কিন্তু আমাদের দাদিরা আর মায়েরা এই খুদের মাঝেই খুঁজে নিয়েছে ভালোবাসা আর যত্ন। খুদের ভাত আর শুটকি ভর্তা, এইটুকুতেই যেন মন ভরে যায়। তো যাই হোক, এই খুদের ভাতের রেসিপি চাইলে কমেন্টে জানিও। আর আমি এখানে শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে তেল দিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ ও পেঁয়াজ। শুটকির গন্ধে কারো কারো নাক ছিটকায়, কিন্তু যারা ভালোভাবে একবার ভাজা শুটকির ভর্তা খেয়েছে তারা জানে এটা কতটা মজাদার। তো পেঁয়াজ আর মরিচগুলো খানিকটা সময় ভেজে নেওয়ার পরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। এই শুটকিগুলো কিন্তু আগে একটু ভেজে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি দিয়ে কিছু সময় ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর আবার কিছু সময় উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর সবকিছু আবার ভালো করে ভাজতে হবে। ভর্তা প্রেমীদের কিন্তু আলাদা একটা জাত আছে। তাদের প্লেটে তরকারি থাক বা না থাক, একটু ভর্তা হলেই তাদের খাওয়া হয়ে যায়। শুটকি, মরিচ, পেঁয়াজ একসাথে ভাজা মানেই তো ঘ্রাণে মাতামাতি। আর ঠিক এই সময়টাই উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছু ধনেপাতা। ব্যাস, এই সামান্য জিনিসটাই পুরো রান্নায় নিয়ে আসবে ম্যাজিক। খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয়, আর গন্ধেই তো জিভে পানি চলে আসে। এখন একটু ধৈর্য ধরে ভাজতে হবে। ধনেপাতা আর ভাজা মিশে যাক একসাথে। খানিকটা সময় নেড়ে চেড়ে এইবার ভাজিটা নামিয়ে নিচ্ছি। চুপচাপ আর দেরি না করে সোজা বাটনায়। এখন সব একসাথে বেটে ফেলবো। গন্ধ আর স্বাদ দুটোই মিশে যাবে একসাথে, একেবারে ঘরের পুরনো দিনের ভর্তার মতো। এক মুঠো গরম গরম ভাত আর ভর্তা হলে তো কোনো কথাই নাই। আমরা যতই খাবার অর্ডার দেই বা বাইরে গিয়ে খাই না কেন, এই স্বাদ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ভাজা শেষ, বাটা শেষ, খুদের গরম ভাত আর পাশে এই শুটকি ভর্তা, এটাই তো বাংলার আসল সুখ। জীবনে যত তাড়াহুড়া, সব থেমে যায় এক মুঠো স্বাদের সামনে। যাই হোক, ভর্তা বানাইলাম, সাথে খুদের ভাত আছে। এখন এই খাবার দেখে যদি কারো মন খারাপ হয়, সেই দায় কিন্তু আমার না।